আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজ শবে কদরের রাত্রিতে কিভাবে আপনারা এশা, তারাবি, লাইলাতুল কদর ও তাহাজ্জুদ নামাজ আদায় করবেন তা প্র্যাকটিক্যালভাবে ধারাবাহিকভাবে আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো দর্শক, এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালভাবে নামাজগুলো দেখার আগে জেনে নিব, 1. শবে কদর রাতের দোয়া কি, 2. মোট কত রাকাত নামাজ পড়বেন, 3. এই রাতের ফজিলত কি, 4. পুরুষরা কোথায় ইবাদত করবে, 5. কি আমল করবেন এবং মুনাজাত কিভাবে দিবেন। দর্শক, এই 5টি বিষয়ে জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য, তাহলে আপনি সহিভাবে বিষয়গুলো জানতে পারবেন। তো প্রথমেই জানবো শবে কদর রাতের দোয়া কি। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি কোন রাত শবে কদর, তাহলে ওই রাতে আমি কি বলবো, অর্থাৎ আল্লাহর কাছে কি চাইবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হলো, হে আল্লাহ, তুমি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এটি মুসনাদে আহমদ ও তিরমিজি শরীফের হাদিস। এখন জানবো এই রাতে মোট কত রাকাত নামাজ পড়বেন। শবে কদরে নফল নামাজ, তেলাওয়াত, জিকির ইত্যাদি যে কোনো ইবাদত করা যায়। কত রাকাত নফল বা কি সূরা দিয়ে পড়তে হবে নির্দিষ্ট নেই, যত রাকাত ইচ্ছা পড়তে পারবেন, যে সূরা দিয়ে ইচ্ছা আপনি পড়তে পারবেন। শবে কদরে নামাজে বিশেষ কোনো নিয়ত নেই। এশার পর শবে সাদিক পর্যন্ত যে নফল পড়া হয় তাকে তাহাজ্জুদ বলে, তাই নফল বা তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়লেই চলবে। এখন জানবো পুরুষরা কোথায় ইবাদত করবে। নফল নামাজ যেহেতু ঘরে পড়া উত্তম, তাই এই রাতেও ঘরে থেকে নফল নামাজ পড়লে উত্তম হবে। একান্তই ঘরে নামাজের পরিবেশ না থাকলে তিনি মসজিদে গিয়ে পড়বেন। তবে বর্তমানে শবে বরাত ও শবে কদর ইবাদত করার জন্য মসজিদে ভিড় করার একটা রসম দাঁড় হয়ে গিয়েছে। এর ভিত্তিতে কোনো কোনো মুফতি শবে কদর ও শবে বরাতে ইবাদত করার জন্য মসজিদে একত্র হওয়াকে মাকরুহ ও বেদাত বলে ফতোয়া দিয়েছেন। 3 নম্বরে জানবো এই রাতের ফজিলত কি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থ, লাইলাতুল কদর কি, শবে কদরের ফজিলত কি, অর্থাৎ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, তা কি তুমি জানো? শবে কদর 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একটি রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও উত্তম সওয়াবে আমলে পরিণত হবে। তো দর্শক, আমরা এই রাতে কোনোভাবে ইবাদত ছেড়ে দিব না। 5 নম্বরে জানবো কি আমল করবেন এবং মুনাজাত কিভাবে দিবেন। দর্শক, আমি এখন আপনাদেরকে এশা, তারাবি, লাইলাতুল কদর ও তাহাজ্জুদের নামাজগুলো নিয়মগুলো দেখাবো। এরপর আমি আপনাদেরকে সর্বশেষ মুনাজাত দিয়ে দেখিয়ে দিব এবং কি আমল করবেন তাও বলে দিব। তাই এখন চলুন আমরা পর্যায়ক্রমে এশা থেকে নিয়ে তাহাজ্জুদ পর্যন্ত নামাজের নিয়মগুলো দেখে নেব। নামাজটি দেখানোর উদ্দেশ্য হলো কিভাবে উঠা বসা করতে হয়, নামাজে কিভাবে হাত বাঁধতে হয়, কিভাবে রুকু সিজদা করতে হয়, এগুলো আপনারা শিখে নিলেন। অপরদিকে নামাজের মধ্যে যে সূরাগুলো আমি পাঠ করলাম এগুলো শুদ্ধ করে আপনি শুনে শুনে শিখে নিলেন। আর এই 2 রাকাত নামাজ আমি ঠিক যেভাবে পাঠ করব এইভাবেই আপনি 2 করে 12 রাকাত, 8 রাকাত, যত রাকাত মন চায় তত রাকাত নামাজ আদায় করতে পারবেন। তো এই রাতের কোনো নির্দিষ্ট কোনো নামাজ নেই, আপনি নফল নামাজ যে কোনো আদায় করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে নিয়তটি করতে পারেন যে আমি লাইলাতুল কদরের রাত্রিতে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, এরপর সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা পাঠ করা শেষ হলে কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে একটি সূরা পাঠ করতে পারেন। তো আমি আপনাদের পরিচিত সূরা মাউন পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, الذين هم عن صلاتهم ساهون
আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। 3 বার পড়া সুন্নাত, 5 বার 7 বার পড়া মুস্তাহাব। আপনি ইচ্ছা করলে পড়তে পারবেন। তা আমি 3 বারই পাঠ করলাম। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। শেষের যে দোয়াটি পাঠ করতে পারলে অনেক ভালো, যদি পারেন পড়বেন, না পারলেও সমস্যা নেই। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। সিজদা তাসবিহ 3 বার বলা সুন্নাত, 5 বার 7 বার বলতে পারলে আরো বেশি সওয়াব। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই পুরো দোয়াটি যদি পারেন পড়বেন, পুরো দোয়াটি না পারলে অন্তত পক্ষে এতটুকু বলবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি সূরা ফাতিহা পাঠ করব, তবে আউযুবিল্লাহ সানা আর দ্বিতীয় রাকাতে নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি যে কোনো একটি সূরা মিলিয়ে নিব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মারআতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। আল্লাহু আকবার। দর্শক, নামাজটি যেহেতু 2 রাকাত, তাহলে এটাই শেষ বৈঠক। আর শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে উভয় দিকে সালাম ফিরে নামাজটি শেষ করতে হয়। তো এগুলো পাঠ করার ক্ষেত্রে এগুলোর নাম বলবেন না, বিসমিল্লাহ বলারও প্রয়োজন নেই। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা শাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা শাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমি লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ শেষ করেছি। এখন যে কোনো তাসবিহ তাহলিল আপনি পাঠ করে নিতে পারেন। যেমন সালাম ফিরানোর পর সাথে সাথে আল্লাহু আকবার একবার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করবেন। অতঃপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যেহেতু এটি নফল নামাজের পর বিভিন্ন তাসবিহ তাহলিল আদায় করতে পারেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটি আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম একটি বাক্য কালেমা। এই কালেমাটি আপনি কয়েকবার পাঠ করতে পারেন। এরপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এটি 100 বার পাঠ করে সমুদ্রের ফেনা পরিমাণ তার গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। বিভিন্ন তাসবিহ তাহলিল আদায় করে এরপর আমরা মুনাজাত দিব এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, নামাজটুকুন কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, রুকু সিজদা তাসবিহ তাহলিল যা কিছু পাঠ করলাম ভুল বেয়াদবি ক্ষমা করার হাদিয়া সোনার মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপাকে পৌঁছে দাও। আয় আল্লাহ, আমার পিতৃকুল মাতৃকুল যারা অন্ধকার কবর দেশে তাদের কবরে আমাদের হাদিয়াগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ, আমার জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমার মনের নেক আশাগুলো পুরা করে দাও। আমি যে অশান্তিতে আছি তুমি অশান্তি দূর করে দাও, বিপদ আপদ তুমি দূর করে দাও। আল্লাহ, মানুষ শয়তান জিন শয়তান শত্রুদের হাত থেকে আমাকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাকে সহজ ও সরল সঠিক পথ দেখাইয়া দাও। আমাকে হেদায়েত নসিব করো। দ্বীনের উপর অটল থেকে মরতে পারি সেই তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে আপনি মুনাজাত দিয়ে নামাজটি শেষ করবেন। যদি দর্শক আপনার কাছে সম্পূর্ণ নিয়মটি ভালো লাগে তাহলে অপরকে শেখানোর উদ্দেশ্যে আপনি একটি করে লাইক দিবেন। পরবর্তী তেমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।